আজকের সন্ধ্যার নাস্তায় আমি তৈরি করেছিলাম ব্রেড ভেজিটেবল রোল। বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা একদম খুব সহজেই তৈরি করা যায়। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সাদা তেল ব্যবহার করে 4-5টা মতো রসুন আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। সেটা এখানে অ্যাড করে একটু লালচে করে ভেজে নিব। তারপর এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি আর সাথে দিয়েছিলাম 4-5টা মতো কাঁচামরিচ কুচি। এরপর এগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিব কুচি করে রাখা বাঁধাকপি। তারপর এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে অন্যরকম সবজিও অ্যাড করতে পারেন, এই ধরুন ফুলকপি কুচি, বরবটি কুচি। তারপর সমস্ত উপকরণকে খুব ভালোভাবে একটু হালকা সময় ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়েছিলাম প্রায় 1 কাপ মতো সিদ্ধ করে রাখা মুরগির মাংস। এই মাংসগুলোকে আমি আগে থেকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর দিব হাফ চামচ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া। তারপর দিব 1 চামচ মতো সয়া সস, দিয়েছিলাম প্রায় 1.5 চামচ মতো টমেটো সস। তারপর এই সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে অবশ্যই সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আলাদা একটা পাত্রে সামান্য পরিমাণ পানি নিয়ে আমি এখানে 1 চামচ মতো ময়দা খুব ভালোভাবে গুলিয়ে নিব। এবার এই ময়দার মিশ্রণটি আগে থেকে ভেজে রাখা সবজিগুলোর মধ্যে অ্যাড করতে হবে। তারপর খুব ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নিব প্রায় 5 মিনিট মতো। এখানে ময়দার বদলে আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। যাই হোক, ভেজিটেবল রোলের জন্য আমার যে পুরটা সেটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এই একটা পুরের রেসিপি জানা থাকলে কিন্তু অনেক রকম নাস্তা আইটেম বাড়িতে খুব সহজেই তৈরি করা যায়। এরপর আমি বড় সাইজের ব্রেডগুলো নিয়ে নিব। ব্রেডগুলোর পাশে যে ব্রাউন কালারের অংশগুলো থাকে এগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে কেটে নিলে এর সাইজটা ভালো আসে। এই তো একে একে আমার সবগুলো ব্রেড কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ব্রেডগুলোকে আমাদের একটা বেলুনের সাহায্যে একদম চিকন করে বেলে নিতে হবে। রোল করার সুবিধার্থে এখানে আমি সবগুলো ব্রেডকে একদম পাতলা করে বেলে নিয়েছি। যাই হোক, বেলাবেলি কমপ্লিট। এবার এর জন্য আমাদের লাগবে কিছুটা ব্রেড ক্রাম্বস। এবার রোলটা তৈরি করে নেওয়ার পালা। আমি এখানে একটা ব্রেড পিস নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে আমি পুর অ্যাড করব। আপনাদের যেমনটা ইচ্ছা এখানে ঠিক তেমনটাই পুর আপনারা ব্যবহার করে নিতে পারেন। তারপর আমি একদম সাইডের অংশে একটু সামান্য পানি ব্যবহার করেছি যাতে ব্রেডগুলো রোল করার পরে খুলে না আসে, এবং দুই মুখও আমি খুব ভালোভাবে পানি দিয়ে অ্যাডজাস্ট করে দিব। এই তো আমার একটা ব্রেড কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে আমি সমস্ত রোল কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা এই ব্রেডগুলো কিন্তু কোনো রকম কোনো কোট করা ছাড়াই ভেজে নিতে পারেন। যাই হোক, আমি একটু কোটিং করেই ভেজে নিব। সেজন্য এখানে 2টা ডিম আমি খুব ভালো মতো ফেটে নিব। এই তো ফেটানো কমপ্লিট। এবার এখানে আমি একটা রোল প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে খুব ভালো মতো কোট করে নিয়েছি। এই তো আমি একদম সেম ভাবেই সমস্ত রোলগুলোকে ডিম এবং ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আপনারা চাইলে একদম বাড়িতেই তৈরি করে নিতে পারেন। পাউরুটির যে সাইডের অংশ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম্বসগুলো তৈরি করে নিয়েছি। এই তো আমার রোলগুলো কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল গরম করে আমি একে একে সমস্ত রোল অ্যাড করেছি। এবার একটু লো হিটে এই ব্রেডগুলোকে আমাকে ভেজে নিতে হবে। জালটা অবশ্যই লো হিটে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু ব্রেডগুলো পুড়ে যাবে। আমি একে একে দুই পাশে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এই দেখুন, আমার ব্রেডগুলো কিন্তু একদম তৈরি। দেখতে যেমনটা ইয়ামি হয়েছিল, খেতেও কিন্তু ঠিক ততটা ইয়ামি ছিল। এই সেম রেসিপিতে বাসায় অবশ্যই একবার এই ভেজিটেবল রোলটা ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক মজা হয়। আমি একটা কেটে দেখিয়েছি, ভেতরে দেখুন কতটা জুসি হয়েছে এবং পুরে ভরা। যাই হোক, ভিডিওটি আর লং করছি না, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এরকম রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।